বিশিষ্ট সাংবাদিক দৈনিক জায়জা দিন পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমানকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে মহানগর হাকিম মাজহারুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকালে ইস্কাটনের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে ডিবি অফিসে নিয়ে যায়। প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে মার্কিন যুক্তরাষ্ট্রে অপহরণ চেষ্টার অভিযোগে 2015 সালের আগস্ট মাসে পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। দিদার চৌধুরী রিপোর্ট। পল্টন থানায় দায়ের করা অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার বিকেলে সাংবাদিক শফিক রেহমানকে 7 দিনের রিমান্ড চেয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। দীর্ঘ শুনানির পর মহানগর ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। এ সময় শফিক রেহমানের পক্ষে প্রায় অর্ধশতাধিক আইনজীবী যুক্তিতর্কে অংশ নিয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদের বিরোধিতা করেন। যে ধারায় শফিক রেহমানকে গ্রেপ্তার করেছে সেটা হলো সাবস্টেন্স অর্থাৎ মূল অপরাধের সহযোগী ধারা। তাহলে যেই মামলায় মূল কি অপরাধ সেইটাই নাই বর্ণনা, তাহলে সহযোগিতা কি করলেন শফিক রেহমান? 11 সন থেকে আজ পর্যন্ত কে বা কারা অপহরণ করতে চেয়েছিল আমেরিকাতে, বাংলাদেশে কোনো ঘটনা নাই। কিন্তু কে তাকে অপহরণ করতে চেয়েছিল তার জিডিতেও নাই। ওই জিডি মূলে একটা তদন্ত হয়েছে, রেকর্ডে আছে, সেই তদন্তেও কারো নাম নেই। এর আগে সকালে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেল থেকে সাক্ষাৎকার নেওয়ার কথা বলে শফিক রেহমানের ইস্কাটনের বাসায় যান 4 ব্যক্তি। সাক্ষাৎকার দিচ্ছেন এই ভেবে তার স্ত্রী তালেয়া রহমান বাসার অন্য কক্ষে অবস্থান করছিলেন। তালেয়া রহমান জানান, শফিক রেহমানকে গোয়েন্দা পুলিশ ধরে নিয়ে যাওয়ার কথা তিনি বাসার নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে জানতে পারেন। শফিক তখন নিচে নামছে, তো তখনই ওরা বলেছে আমরা ডিবি অফিস থেকে ওই কাজের লোককে, আমার বাবুর্চিকে, আর যখন নিয়ে যাচ্ছে তখন আমার গার্ড রেখেছে যে ওদের একজনের গায়ে ডিবি লেখা আছে। অত্যন্ত দুঃখের বিষয় যে ডিবি কোনো সিস্টেমের অভাবের জন্য দুঃখ প্রকাশ করছি, একটা ওয়ারেন্ট থাকা উচিত ছিল। ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, সজীব ওয়াজেদ জয়ের ওপর যুক্তরাষ্ট্রে হামলার বিষয়ে মোহাম্মদুল্লাহ মামুন নামে একজনকে আসামি ও অজ্ঞাত কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে কয়েক বছর আগে একটি মামলা হয়। সেই মামলাটি তদন্ত করতে গিয়ে ঘটনার সাথে শফিক রেহমানের নাম আসে। 2015 সালের আগস্ট মাসে একটি মামলার দায়ের হয়। ওই মামলা তদন্ত করতে যেয়ে তদন্তকারী কর্মকর্তা দেখেন যে 2013 সালে জনাব শফিক রেহমান সহ আরও একজন আমেরিকায় যেয়ে তাদের সাথে এই ষড়যন্ত্রে অংশ নেন। সাংবাদিক শফিক রেহমান বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের বুদ্ধিজীবী। তিনি বিএনপিপন্থী থিঙ্ক ট্যাঙ্ক G9 এর সঙ্গে যুক্ত। 80-র দশকে স্বৈর সরকারের বিরুদ্ধে লেখালেখির জন্য প্রায় 6 বছর লন্ডনে নির্বাসিত ছিলেন শফিক রেহমান। দিদার চৌধুরী, NTV নিউজ, ঢাকা।